তিনি কান্না করতেছিলেন। আবার যখন এই বার্তা শুনলেন তিনি আরো ঝরঝর করে কান্না শুরু করলেন, আল্লাহ গো এই ছেলে মানুষ অবস্থা, আমি কোথায় যাব, আমি এখন কি করব। তিনি যখন ঝরঝর করে কান্দেন উম্মতি বলে, তুমি দয়ালু তুমি দাতা পরওয়ারে দিগার, যত উম্মত আছে আমার কিছু গুনাহগার, তোমার দয়া না পেলে তারা হবে না গো পার, আমার নবীর ওসিলাতে সব করে দিও পার। জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমিনার করে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন আগমন করলেন, বাবা তিনি আপনার দুঃখে দুঃখিত হয়ে কান্না করতেছেন। কেন কান্না এই জন্য করতেছেন, তিনি যখন পেট মোবারকে ছিলেন আমার দয়ার নবী মুস্তাফার আব্বাজান হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, এই জন্য তিনি দুঃখে দুঃখিত হয়ে ঝরঝর করে কান্না করতেছেন। আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, ও মা আমিনা তুমি আর কান্দিও না মা, তুমি যখন কান্দিও আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। মা আমিনা তুমি আর কান্দিও না মা, তুমি যখন কান্দো আমার অন্তরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। ও মা আমিনা তুমি আর কান্দিও না মা, মা তুমি আর কান্দিও না, তার কারণ আমি ছেলে হারিয়েছি, তোমাকে যখন দেখি আমার ছেলের স্মৃতি মনে পড়ে, তাই মা তুমি আর কান্দি। মা আমিনা বলে, আব্বা গো আমি এখন বাচ্চা নিয়ে আছি, যখন এই বাচ্চাটিকে দেখি আমার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, যখন আমি এই বাচ্চাটিকে দেখি আমার প্রাণটা জুড়ে যায়। আব্বা গো আমি এখন এই বাচ্চাটিকে নিয়ে আছি। নবী মুস্তাফা ইবনে আব্দুল মুত্তালিব বলেন, ও মা আমিনা তুমি আর কান্দিও না মা, তোমার এই ছেলেকে একটু আগলিয়ে রাখো মা, কারণ হচ্ছে ইহুদি নাসারারা এদিকে ওদিকে ঘোরাফেরা করে, তারা যদি সুযোগে পায় তোমার ছেলেকে শেষ করে দেবে, তোমার ছেলেকে শেষ করে দেবে। মা আমিনা যখন এই কথাটি শুনলেন তিনি প্রথম থেকে তো ভয় পেয়েছিলেন, তিনি কান্না করতেছিলেন। আবার যখন এই বার্তা শুনলেন তিনি আরো ঝরঝর করে কান্না শুরু করলেন, আল্লাহ গো এই ছেলে মানুষ অবস্থা, আমি কোথায় যাব, আমি এখন কি করব। তিনি যখন ঝরঝর করে কান্না করতেছেন, কোল মুবারকে আমার নবী পাক শুয়ে রয়েছেন, নবী পাক আমার গায়েবের সংবাদদাতা নবী আমার, তিনি সবকিছু বুঝতে পারছেন। মা আমিনা আমার দুঃখ পেয়েছে, মা আমিনা আমার কষ্ট পেয়েছে, তার কারণ আমার দাদাজির কথা শুনে তিনি ভয় পেয়েছেন, এই জন্য কান্না করতেছেন। আমার দয়ার নবী মুস্তাফা আমার হাত দিয়ে দোয়া করতে লাগলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ গো মা আমিনার ক্রন্দন আমি সহ্য করতে পারি না, আল্লাহ গো